আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের খুব সহজভাবে ঠিক মাপ অনুযায়ী কিভাবে কামিজ কাটিং করতে হয় সেটি দেখিয়ে দিব। তো যারা নতুন আছেন তারা একবার দেখলেই খুব দ্রুতই শিখে যেতে পারবেন। তো এখন আমি ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন। তো দেখেন আমি কাপড়টিকে কিভাবে ফেলেছি, এখন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো আজকে আমি কাপড়টি একদম নতুন ভাঁজে ফেলেছি। সেটা হচ্ছে আমার কামিজের যে পাশের চড়ার মাপটি থাকে সেই মাপটি নিয়ে আমি কিন্তু কামিজের কাপড়টি ফেলেছি। তো দেখেন এখানে আমার 28 ইঞ্চি পরিমাণ আছে, কামিজের পাশ আছে। তো 28কে 2 দিয়ে ভাগ দিলে আসে 14 ইঞ্চি এবং আমি 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়ে 15 ইঞ্চি কাপড় এভাবে ধরে আমি টোটাল 4 ভাঁজে ফেলে দিয়েছি। এখন আমি দেখেন ঝুলের মাপটি নিয়ে নিব। তো এখানে আমার ঝুল থাকবে 43.5 ইঞ্চি পরিমাণ। আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব সেলাইয়ের জন্য, তাহলে 45.5 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দিলাম। এই যে দেখেন আমি 45.5-এ একটি দাগ দিয়ে দিলাম। এখন আমি কাঁধের মাপটি দিয়ে নিব। তো এখানে আমি কাঁধ দিয়ে নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। যাদের 38 ইঞ্চি বডির বেশি আছে তারা 7 ইঞ্চি পরিমাণ নেবেন, আর 38 ইঞ্চির নিচে যাদের আছে তারা 6 ইঞ্চি পরিমাণ নেবেন। এখন আমি এই যে দেখেন আমি কিন্তু 7 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। এখন আমি গলার চওড়াটা দিয়ে দিব। 38 ইঞ্চির উপরে যাদের বডি আছে তাদের গলা চওড়া নেবেন 3 ইঞ্চি পরিমাণ, আর 38 ইঞ্চির নিচে যারা আছেন তারা নেবেন 2.5 ইঞ্চি পরিমাণ। তো দেখেন এখানে যেহেতু আমার 38 ইঞ্চির ওপরে আছে সেজন্য আমি এখানে 3 ইঞ্চি পরিমাণ গলার চওড়াটা নিয়ে নিচ্ছি। এখন আমি আর্মহোলের দাগটি দিয়ে দিব। তো দেখেন ঠিক কাঁধের যে মাপটা নেবেন আর্মহোলও ঠিক সেই মাপটি নিয়ে নেবেন। আমি এখানে আর্মহোল 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখন আমি এই দাগটাকে মিলিয়ে দিব। এই যে দেখেন এই দাগটাকে এখন আমি সোজা করে মিলিয়ে দিচ্ছি। এভাবে একটি দাগ দিয়ে দিচ্ছি আর আর্মহোলের দাগটিও আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আপনাদের খুব সহজে শেখানোর চেষ্টা করছি, একদমই সম্পূর্ণ মাপ দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি। তো দেখেন এখন আমি আর্মহোলের শেপটি দিয়ে দিব, সেই জন্য এই কর্নার থেকে আমি 1 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে দিব। এই যে দেখেন, আর এই যে যেহেতু আর্মহোল আমি 7 ইঞ্চি নিয়েছিলাম, এখন আমি ফিতাটাকে 7 ইঞ্চি পর্যন্ত এভাবে উল্টিয়ে ধরব। এই যে দেখেন এভাবে উল্টিয়ে ধরে মাঝখানে যে মাপটা আসে সেই মাপটায় আমি এখানে একটা দাগ দিয়ে দিব। এখান থেকে আমি আর্মহোলের শেপটি দিয়ে নিব। তো দেখেন খুব সুন্দর করে আমি কিন্তু আর্মহোলের শেপটি দিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমার আর্মহোলের শেপটি দেওয়া হয়ে গেল। এখন আমি পেটের মাপে দাগ দিয়ে দিব। এখন আমি বডির মাপটি দিয়ে দিব। তো আপনাদের বডি ঠিক যেটা থাকবে তার 4 ভাগের 1 ভাগ নেবেন। এখানে আমার বডি আছে 46 ইঞ্চি পরিমাণ, তার 4 ভাগের 1 ভাগ আসছে আমার 11.5 ইঞ্চি পরিমাণ এবং 1 ইঞ্চি এক্সট্রা আমি সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি। এখন আমি পেটের মাপটি দিয়ে নিব। তো দেখেন পেট সাধারণত একই রকম মাপ থাকে, তো এখানে আমি 14 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি পেটের মাপ। তো দেখেন আমি আপনাদের বোঝার সুবিধার জন্য পেটের মাপটি আমি 2 দিকে সমানভাবে নিয়ে আমি একটি লম্বা দাগ দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি পেটের মাপটি সমান করে দিয়ে নিলাম। এখন আমি পেটের মাপটি দিয়ে নিব। তো পেটের যে মাপ আছে তার 4 ভাগের 1 ভাগ আপনারা নিয়ে নেবেন। এখানে আমার পেট আছে 44 ইঞ্চি পরিমাণ, মানে আমি এখানে 11 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। 4 ভাগের 1 ভাগ আসে 11 ইঞ্চি এবং 1 ইঞ্চি আমি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নিয়েছি। এখন আমি ফাড়ার মাপটি দিব। তো দেখেন এই যে গলার যে চওড়ার দাগটা আমি দিয়েছিলাম সেখান থেকে আমি ফাড়ার মাপটি ধরবো। ফিতাটাকে এভাবে ধরে ঠিক 22 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। তো এই যে দেখেন 22 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখন এই যে বডির মাপটা কিন্তু সেম পেটের হিপের মাপটা হবে। তো দেখেন আমি বডি নিয়েছিলাম 11.5 ইঞ্চি পরিমাণ, আর এখানেও 11.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি। তো দেখেন আমার কিন্তু এই বডির মাপ এবং হিপের মাপ কিন্তু এক হবে, শুধু কোমরের মাপটি
চেঞ্জ হয়ে যাবে। এখন আমি পাশের মাপটি দিয়ে দিব। তো পাশ যেহেতু আমার 28 ইঞ্চি ছিল, তো 28 ইঞ্চির 2 ভাগের 1 ভাগ আসছে আমার 14 ইঞ্চি, আর 1 ইঞ্চি এক্সট্রা আমি সেলাইয়ের জন্য মানে 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখন আমি এই যে দেখেন, তো এখন আমি একটা শেপ কাটারের সাহায্যে দাগগুলোকে মিলিয়ে দেব। প্রথমে ভিতরের দাগের সঙ্গে ভেতরের দাগটা আমি মিলিয়ে দিচ্ছি। এভাবে আমি পাশে বাইরের দাগটি এখন মিলিয়ে দিচ্ছি, এভাবে ধরে দেখেন। এবার এই যে পেটের এখান থেকে আমি হিপের মাপের এখানে দাগটি দিয়ে নিচ্ছি। এবারে পাশের দাগটি আমি দিয়ে দিচ্ছি। এখন এই যে এই ফাড়ার মাপটা আমি দিয়ে দিব। তো দেখেন এই জায়গায় কিন্তু স্কেলটাকে আমাকে একদম সোজা করে ধরতে হবে, বাঁকা যেন না হয়। এই যে এরকম স্ট্রেটভাবে আমি প্রথমে ভেতরের দাগটি দিয়ে দিলাম, এরপর আমি বাইরের দাগটি দিয়ে দিচ্ছি। যে দেখেন ভেতরের অংশে ভেতরের দাগটি দিয়ে দিয়েছি, এখন বাইরের অংশে বাইরের দাগটি দিয়ে দিচ্ছি। তো দেখেন আমি ফাড়ার দাগটি দিয়ে নিয়েছি। এখন আমি নিচের এই কর্নার থেকে 1/2 ইঞ্চি অথবা 1.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। দিয়ে এই যে দেখেন আমি পাশের যে মাপটা আছে এই মাপটা থেকে আমি প্রথমে ফিতাটা ধরবো, এরকম ধরে এই ফিতাটার মিডল পয়েন্টে আমি এই যে এইভাবে মাথাটা নিয়ে আসবো, নিয়ে এসে যে মিডল পয়েন্টে আমার ফিতাটা হয় সেখানে একটি দাগ দিয়ে দিব। দিয়ে এখান থেকে এই কোণার দাগটি আমি দিয়ে দিব 1/2 ইঞ্চির সঙ্গে মিলিয়ে দেব। তাহলে হবে কি, আমার কামিজের কোণাটা বের হয়ে থাকবে না, দেখতে ভালো লাগবে। তো দেখেন আমি এই যে অনেকে এটা হাত দিয়ে রাউন্ড দিয়েও দেয়, আমি শেপ কাটা দিয়ে দিয়েছি। এইভাবে করে দাগটিকে আমি দিয়ে নিলাম। এখন দেখেন আমি গলার মাপটি দিয়ে নিব এখন। তো গলার চওড়াটা আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং সামনের গলা আমি 6 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। আমি 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম, আর চওড়াটা কিন্তু আমি 3 ইঞ্চি রেখেছি। এখন আমি এখানে একটি বক্স শেপ তৈরি করে দিব। তো ভিডিওর এই পর্যায়ে বলবো, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন। তো দেখেন এখন আমি পেছনের গলা কিন্তু 3.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি, কিন্তু গলার চওড়াটা কিন্তু 3 ইঞ্চি থাকবে। এখন এই যে এখানে বক্স শেপ তৈরি করে নিয়ে, যেহেতু আমি গোল গলা তৈরি করব সেই জন্য আমি রাউন্ড শেপটি দিয়ে নিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখেন আমি এখানে রাউন্ড শেপটি দিয়ে নিলাম, মানে সামনের গলা এবং পেছন গলা দুটোরই রাউন্ড শেপ দিয়ে নিয়েছি আমি খুব সুন্দর করে। এখন আমি তালপাটের অংশে দাগ দিব। তো তালপাটের অংশে দাগ দিব সেজন্য দেখেন ফিতাটাকে আমি এই যে দেখেন এই যে রাউন্ড শেপটি দিয়েছি আমি আরমোলের, এখান থেকে ফিতাটাকে মানে এই কর্নার থেকে ধরবো, ধরে আমি ফিতাটাকে এখান থেকে ঠিক 1.25 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব। এই যে দেখেন 1.25 ইঞ্চিতে দাগ দিয়ে আমি এই যে আরমোলের শেপটি দিয়ে নিচ্ছি, মানে তালপাটে যে এখানে যে মিডল পয়েন্ট ছিল এই পর্যন্ত আমি তালপাটের জন্য ড্রয়িং করে নিলাম খুব সুন্দর করে। এটা হচ্ছে আমার তালপাট কাটিংয়ের অংশ, আর এগুলো হচ্ছে আমার গলা। তো এখন দেখেন আমি দাগ অনুযায়ী কাটিং করব। প্রথমে আমি পেছনের গলা কাটিং করব এবং তালপাট বাদ দিয়ে আমি কাটিং করে নিয়েছি। পেছনের গলা এবং তালপাট বাদ দিয়ে, সামনের পাটে তালপাট বাদ দিয়ে কিন্তু আমি কাটিংটি করেছি। এই যে এখানে মাঝখানে আমার জোড়া পড়েছিল, আমি জোড়াটাকে কেটে আলাদা করে দিচ্ছি।
এখন দেখেন আমি এই যে প্রত্যেকটা বডির মাপ, পেটের মাপ এবং হিপের মাপের এখানে ছোট ছোট কাট লাগিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য, সেলাই করার সুবিধার জন্য আমি এটাই কাটটি লাগিয়ে নিচ্ছি, তাহলে আর মানে সেলাই করতে আমার অসুবিধা হবে না। তো দেখেন আমি কাট লাগিয়ে নিয়েছি। আমার এই কামিজ কাটিংয়ের মানে সেলাইটা, কামিজ সেলাই করাটা আমার চ্যানেলে আপলোড করা আছে, যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলে গিয়ে আপলোড করে নেবেন, দেখে নেবেন। তো দেখেন এখন আমি মাঝখান থেকে মানে একটি পার্ট আলাদা করে নিব। এখন আমি এই যে মাঝখানের আমি পার্টটিকে উঠিয়ে নিলাম, উঠিয়ে সামনের পার্টটিকে আমি এখন এই যে সুন্দর করে ভাঁজ করে নিব, নিয়ে আমি সামনের গলা এবং তালপাটের অংশ কাটিং করব। তো দেখেন আমি সুন্দর করে কাপড়টিকে ফেলে নিচ্ছি সমানভাবে, কোথাও যেন উঁচু নিচু না হয়। এখন আমি এই যে দেখেন সামনের গলাটি কাটিং করব, দেন আমি তালপাটের অংশটাকে কাটিং করে দিব। আমি কিন্তু দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। দেখেন আমি সামনের গলাটা কাটিং করে নিয়েছি, এখন আমি তালপাটের অংশটাকে কাটিং করব। তো সুন্দর করে আমি কাপড়টিকে ধরে এই যে দেখেন তালপাটের অংশটাকে সুন্দর করে আমি আস্তে আস্তে কাটিংটি করে দেখাচ্ছি। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটি খুবই আস্তে আস্তে করেছি, শুধুমাত্র আপনাদের বোঝানোর সুবিধার জন্য, যেন আপনাদের বুঝতে কোথাও অসুবিধা না হয়। তো দেখেন আমার কিন্তু সামনের পাটের অংশটি কাটিং করা হয়ে গেছে, এখন আমি হাতা কাটিংটা করে দেখাবো। তো সেই জন্য দেখেন আমি আমার সাইড থেকে যে কাপড়টি বেঁচে গিয়েছিল সেই কাপড়টিকে আমি নিয়ে নিয়েছি। এই কাপড়টা আমার 2 ভাঁজে আছে। তো এখানে আমার হাতার ওপরে একটা জোড়া পড়বে, সেই জন্য দেখেন আমি কাপড়টিকে প্রথমে 2টি ভাঁজ দিয়ে নিলাম। এখন আমি প্রথমে হাতার ঝুলের মাপটি নিব, ঝুলের মাপটি নিয়ে কাপড়টিকে আমি টোটাল 4 ভাঁজে ফেলে দিব। তো দেখেন এখানে আমার হাতাটা থাকবে 16 ইঞ্চি পরিমাণ এবং আমি 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা সেলাই নেব, সেলাইয়ের জন্য নিব। তো এখানে দেখেন আমি আমার ঝুল থাকবে হলো 17 ইঞ্চি পরিমাণ, আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য, তাহলে আমি মোট 19 ইঞ্চিতে ধরে কাপড়টিকে এভাবে সমান 4 ভাঁজে ফেলে নিব। আমি এখানে 3/4 হাতা দিব, সেই জন্য আমি মানে আমার হাতাতে জোড়া পড়ছে। যদি আমার শর্ট হাতা হতো তাহলে কিন্তু জোড়া পড়তো না। তো দেখেন আমি এইভাবে সুন্দর করে 4 ভাঁজে ফেলে নিলাম। এই যে দেখেন 19 ইঞ্চি আমি কাপড় নিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে আমি দেখাচ্ছি আপনাদের হাতার মাপটি। তো এই পাশে আমার এই পাশটা হচ্ছে ছোট আছে, কাপড় অল্প একটু আছে, সেজন্য আমি দেখেন এই যে আমি 4 ভাঁজে কাপড়টি ফেলে নিয়েছি। নেওয়ার পর এই দিকটা আমার একটু চওড়া আছে, সেজন্য আমি এটি আরমোলের সাইড নিব, আর নিচের অংশটা আমি মোহরার সাইড নিব, মোহরা নিয়ে নিব। তো দেখেন এখন আমি আপনাদের মাপটি দেখিয়ে দিচ্ছি। তো আমি কামিজের যে আরমোল নিয়েছিলাম তার থেকে 2 ইঞ্চি বেশি নিতে হবে, মানে কামিজের আরমোল নিয়েছিলাম আমি 7 ইঞ্চি, 7 ইঞ্চি থেকে 2 ইঞ্চি বেশি নিলে হয় 9 ইঞ্চি। যেহেতু আমার এই সাইডে একটা জোড়া পড়বে, সেজন্য আমি এখান থেকে আরও হাফ ইঞ্চি বেশি নিয়ে নিব, মানে টোটাল 9.5 ইঞ্চিতে আমি মার্কিং করে নিব। আবারও বলে দিচ্ছি, আমার কামিজের আরমোল নিয়েছিলাম আমি 7 ইঞ্চি, সেখান থেকে আমি 2 ইঞ্চি বেশি নিব, 9 ইঞ্চি, এবং হাফ ইঞ্চি আমি এই সেলাইয়ের জন্য মানে যেখানে জোড়া পড়বে সেখানে বেশি মানে হাফ ইঞ্চি টোটাল নিয়ে আমি 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখন আমি আরমোলের ডিপটি দিয়ে দিব। যাদের 38 ইঞ্চির নিচে বডি আছে তারা 3 ইঞ্চি নেবেন, আর যাদের 38 ইঞ্চি বডি বেশি আছে তারা 3.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। তো দেখেন আমি এখানে 3.5 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে দিয়েছি। এখন আমি হাতার মোহরাটা নিব। আমার হাতা এখানে আছে 12 ইঞ্চি পরিমাণ, 12 ইঞ্চির অর্ধেক আসছে আমার 6 ইঞ্চি, এবং আমি হাফ ইঞ্চি এক্সট্রা বেশি নিব, যেহেতু আমার হাতার এখানে এই সাইডে একটা জোড়া পড়বে ওপরে, সেজন্য আমি 6.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, এবং 1 ইঞ্চি এক্সট্রা আমি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম। এটা আমার হাতার মোহরার মাপ। এখন আমি
আরমোলের শেপটি দিয়ে নিব। তো দেখেন এই যেখানে যে 9.5 ইঞ্চিতে আমি দাগ দিয়েছিলাম, ফিতাটাকে আমি এখানে ধরবো, মাঝখানে একটি মাঝ বরাবর একটি দাগ দিয়ে দিব। দিয়ে এই দাগ থেকে আমি আরমোলের শেপটা দিয়ে নিব। তাহলে আপনাদের হচ্ছে আরমোলের শেপটা নিয়ে অতটা দুশ্চিন্তায় পড়তে হবে না। অনেকে আছে হাতার এই আরমোলের শেপটি দিতে পারেন না। তো দেখেন আমি এইভাবে ধরে আপনাদেরকে আরমোলের শেপটি দেখিয়ে দিলাম। এখন আমি শেপ কাটার নিব। শেপ কাটার নিয়ে এই যে 9.5 ইঞ্চিতে আমি যে দাগ দিয়েছিলাম, এখানে স্কেলটাকে এভাবে ধরবো। দেন আমি এখানে 6.5 ইঞ্চির দাগটাকে মিলিয়ে দিলাম। ঠিক একইভাবে 9.5 ইঞ্চিকে ধরে এই যে দিকে যে বাড়তি 1 ইঞ্চি নিয়েছিলাম, এটার সঙ্গে আমি এখন মিলিয়ে দিচ্ছি। তো দেখেন এই যে আমার হাতা কাটিং। এখন আমি এই দাগ অনুযায়ী কাটিং করে দিব। তো দেখেন আমি দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি। এখানে মাঝখানে একটা জোড়া আছে, আমি জোড়াগুলোকে আলাদা করে দিচ্ছি। তো আমি এখানে তালপাটের অংশটা হাতার কাটিং করি নাই, যেহেতু এখানে আমার জোড়া আছে। আমি জোড়াটা সেলাই করার পর আমি তালপাটের অংশটা কাটিং করে নিব। তো আপনারা যেভাবে বডিতে তালপাটের অংশ কাটিং করেছেন, হাতাতেও একইভাবে তালপাটের অংশ কাটিং করা যাবে। চাইলে আপনারা আমার হাতা কাটিংয়ের ভিডিওটি দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।